Assalamu alaikum. I do apologize, ladies and gentlemen, for being late. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। অনেকে অপেক্ষা করতেছেন, দ্যাটস আই সি সাম কমেন্টস। সো আজকের লাইভের বিষয় হলো, অ্যাকর্ডিং টু সাম সোশ্যাল মিডিয়া পোস্টস, বাংলাদেশে অলরেডি কু হয়ে মানে বাংলাদেশ এখন বিপজ্জনক অবস্থায় আছে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমতা চলে গেছে অলরেডি। মানে যদি আমরা ধরে নিই এই বক্তব্যটা সঠিক, এবং আমাদের অনেক ভাই বন্ধুরা যারা আছেন, উইথ রেসপেক্ট, তারা অনেক দিন থেকেই বাংলাদেশে, বিশেষ করে বিগত 5th of August-এর পর থেকেই কু নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। অর্থাৎ আসলে তোমার কথায় লাইভে এখন আসা, মনে রেখো আমি আসলে একটা কাজ হাতে ছিল, বাই দ্য ওয়ে। সো মানে প্রতিদিনই কু দেখেন আপনারা, এবং অনেক পিএইচডি ডিগ্রিধারী আছেন, তারাও কু দেখেন, কু নিয়ে পোস্ট দেন প্রতিদিন, যে বাংলাদেশে যে কোনো সময় কু হচ্ছে। ডক্টর ইউনূসকে দেখুন, প্রশ্ন হলো এই যে অস্থিরতা বা এই অস্থির শব্দটা বা আলোচনাটা যদি সরাই মার্কেটে বা ফিডিং, কারা, হু ক্যান বি ফেড বাই দ্যাট? মূলত আওয়ামী লীগের মানুষ এবং ভারতের মানুষ যারা, অর্থাৎ ফেসিজমের পক্ষের মানুষরাই সাধারণত এটার বেনিফিশিয়ারি হোয়াটসোএভার। এই আলোচনাটা যে জায়গাতে যাবে, মানে বাংলাদেশের আর্মি স্থিতিশীল অবস্থার মধ্যে নেই, ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় বিপদ হতে পারে। এটা বিভিন্ন বিদেশি শক্তি বা মানে পরাশক্তি যারা আছে বা বিভিন্ন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি যারা আছেন, তাদেরকে নিরুৎসাহিত করে বাংলাদেশের ক্ষেত্রে। সো তারপরে আমরা দেখি প্রায় সময় এই আলোচনাটা হয়। তবে দুঃখের বিষয় হলো, আমাদের মানুষ যারা আছেন, আপনাদের অনেকের পছন্দের, তারাও যখন এই কথাগুলো বলেন, এটা কেন বলেন, এই বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। কেননা এটা আমাদের পক্ষে যায় না। আমি বাংলাদেশে কু হতে পারে কিনা বা কুর সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ ইনসিডেন্ট কতটুকু, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে। এটা মানে পরিসংখ্যানের ভাষায় বললাম যে প্রবাবিলিটি। আপনারা জানেন যে এটা একটা শব্দ আছে, যে এটার মানে সম্ভাব্যতা যেটাকে আমরা বলি, এটা কতটুকু হতে পারে, আমি এটা নিয়ে আলোচনা করতে চাই। এবং আমি আপনাদেরকে বলি, 5th of August-এর পর থেকে যখন কু নিয়ে বক্তব্য হয়, কথা হয়, আমি কিন্তু বলেছি বাংলাদেশে কখনোই কু হবে না। না, প্রশ্ন হলো আমার কথায় কি আসলে কু হবে আর হবে না? দ্যাটস নট দ্য কেস। এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কেন আমি মনে করি বাংলাদেশে কখনোই কু হবে না, রাইট? কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, মানে এই মুহূর্তে গভর্নমেন্ট বা যারা আছেন, মানে সেই জায়গাতে, despite of having some kind of discrepancies, এবং আমি যদি বলি যে আপনার unpleasant stuffs or not being up to the mark, অর্থাৎ এখনো অনেক জায়গা যেগুলা আমরা আশা করেছিলাম সরকার টাচ করবে, সরকার সমস্যার সমাধান করবে, সরকার ব্যর্থ হয়েছেন করতে। But it doesn't mean that does it mean that they are like Sheikh Hasina, worse than Sheikh Hasina? Not even, I mean, they are not even near to that. It is incomparable situation right now with Sheikh Hasina government. এখানে তো কু কেন হবে বা কেন হবে না, একটা জিনিস মাথায় রাখবেন, এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে জনপ্রিয় সরকার বাংলাদেশের ইতিহাসে বিগত, আমি যদি বলি কয়েক দশক ধরে। সো ধরেন এটা সেনাবাহিনী, এটা কু কে করতে পারে? কু করতে পারে বাংলাদেশের মিলিটারি বা সেনাবাহিনী, যেখানে কু করা হয়। তাহলে এখন প্রশ্ন হলো, সেনাবাহিনী কি কু করতে পারে? এটা করবে কিনা এটা একটা, আর করতে পারে কিনা দুইটা। আমি দুইটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে লেট মি টক অ্যাবাউট করবে কিনা। দি আনসার ইজ সেনাবাহিনী করবে না। কেন করবে না? বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে কু করার মতো, যে আমরা যে এর আগে দেখতাম 1980 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বা এর আগে, কু করার মতো যে মিলিটারি যে অফিসার্স বা যে ধরনের মানুষ থাকা দরকার একটা মানে মিলিটারিতে, সেটা নাই, সেটা কু করবে না। তবে ফেসিস গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য করতে পারে, এই ধরনের অফিসার্স থাকতে পারে। এটা কারণটা হলো কি, যে আওয়ামী লীগকে করেছে। প্রশ্ন হলো, এরা কি মেজরিটি? দে আর নট মেজরিটি ইন বাংলাদেশ মিলিটারি ওর আর্মি। ওয়াই? লেট মি টেল ইউ ওয়াই। মানে ফেসিস গভর্নমেন্টের যখন পতন হয়, তখন কিন্তু সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে অনেক বড় বড় আর্মি পার্সোনাল বা অফিসার্স কিন্তু, তারা কিন্তু রায় দিয়েছিলেন ক্র্যাকডাউন করার জন্য। সেনাবাহিনী প্রধানের কথা বলছি না, অ্যাটলিস্ট দেয়ার আর সাম মেনি বিগ ওর মানে লাইক বিগ গাইজ ইন দ্য মিলিটারি, চাচ্ছিলেন তারা টু ক্যারি আউট এ ক্র্যাকডাউন অন দ্য প্রটেস্টার্স। বাট কারা দেয় নাই? সাধারণ সৈনিক এবং মানে জুনিয়র অফিসার্স যারা আছেন, এক বাক্যে তারা এর বিপক্ষে, এবং সরকারের
আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা অঘোষিতভাবে তারা দাঁড়িয়েছিলেন। এর মানে কি মেজরিটি চাচ্ছিলেন। মনে আছে আপনার সেনাবাহিনীর প্রধান উনি কি বলেছিল, আপনার ওয়াকারুজ্জামান উনি বলছিলেন যে আপনার উনি যখন কথা বললেন তখন এক বাক্যে উঠে আসছে সরকার এক মিলিটারি বাংলাদেশ আর্মি একজন প্রটেস্ট যারা করেছেন তাদেরকে হত্যা করতে বা গুলি চালাতে তারা 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 চাই না। কিন্তু এর মানে যে কেউই চায় না তা নয়। এই যে আকবর জেনারেল আকবর থেকে শুরু করে এই তো মিজান থেকে শুরু করে এই ধরনের অফিসাররা চেয়েছিল ক্ষমতা থাকতে, কারণ তারা তারা মানে অর্থলিপ্সু দুর্নীতিগ্রস্ত চরমভাবে মানে ব্রুটাল মানে আর্মি অফিসার জেনারেল জিয়ার মতো, জিয়াউল হাসানের মতো তারা চেয়েছিল। বাট ভাস্ট মেজরিটি না 90% আর্মি মানে পার্সোনাল যারা আছে তারা বলেছেন উই শুড নট ডু দ্যাট এন্ড উই কান্ট ডু ইট। তারা বলছেন এর মানে কি দে ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন অন দ্য বেসিস অফ দ্য প্রবাবিলিটি অফ দ্য ইন্টেনশন ক্যান টেল ইউ দ্যাট দ্য ইন্টেনশন ওয়াজ নেগেটিভ, দে ডিডন্ট ওয়ান্ট ইট। অর্থাৎ প্রথমত হলো দে ডিডন্ট ওয়ান্ট ইট, তারা সেটা করতে চায়নি। এটা আমি প্রথমে বলি। এখন প্রশ্ন হলো করতে চায়নি, আই জাস্ট ক্লারিফাইড দ্যাট দে ডিডন্ট ওয়ান্ট। তারা যদি চাইতো তাহলে তো তারা করা লাগে না, শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে পারতো তারা। আমার কথা কি বুঝেছেন? কারণ সেনাবাহিনী তো আমূল পরিবর্তন হয় নাই। এই সেনাবাহিনীতে আমূল পরিবর্তন হয়েছে 50% মানে যে র্যাঙ্ক এটা কি পরিবর্তন হয়েছে ওভারনাইট? ইট ডাজন্ট হ্যাপেন ইন দ্য মিলিটারি। কারণ তারা বলবে না আপনি মেজর ইউ ডান, আপনাকে আমরা মানে মানে অবসর দিয়ে দিলাম, এখন চলে যান। এই ধরনের কোনো ক্র্যাকডাউন তো মিলিটারিতে হয় নাই। সো দেয়ারফর এরা রয়ে গেছে অলরেডি। এর মানে ইন টার্মস অফ ইন্টেনশন is I mean of carrying a coup or displacing the present government is negative. They don't want it. Like এটা মোটামুটি এখান থেকে এর বাইরে যদি আপনারা আমাকে বলেন যে কোন জায়গাতে আপনারা মনে করেন they have the intention. No, some of the personnel or officers they might have or they had an intention to do something, but they're the fraction of the military personnel or officers, right? গেল একটা। Second thing হলো can they do it? The answer is no, they can't. They cannot. বিকজ কু করার মানে কি সরকারকে পরিবর্তন করে সরকারে আর একটা সরকার গঠন করা, মানে আমার ইচ্ছা বা আমি পরিচালনা করবো, এটাই তো। দ্য ইন্টেনশন ইজ দে ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন এন্ড দ্য সেকেন্ড কোয়েশ্চন ইজ দে ক্যানট ডু ইট। বিকজ ওয়াই দে ক্যানট ডু ইট? বিকজ একটা জিনিস মাথা রাখবেন, ইটস এ ম্যাটার অফ সার্ভাইভাল আপনার পসিবিলিটি। ওয়াই? বিকজ সেনাবাহিনী যদি এখন কু করে তাহলে সবার আগে এই সরকার, আগে বলছি প্রথম শব্দটা ফিরে দিতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের 90% মানুষের জনসমর্থনে বিপ্লবের মাধ্যমে গঠিত একটা সরকার। এই সরকারকে তারা চাইলেও জনগণের বিপক্ষে গিয়ে এটা করতে পারবে না, কারণ জনগণ। সেকেন্ড থিং হচ্ছে আমাদের প্রবাসীরা, মনে রাখবেন they will shut down we call for another shutdown of the remittance. So মানে টিকতে পারবে না সরকার যদি এটা করে। নাম্বার 2, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড পশ্চিমা বিশ্ব। আমেরিকার সাপোর্টেড গভর্নমেন্ট, United Nations supported government, European Union supported government, all the Western countries are supported government, supported by Japan, supported by almost everyone. এই গভর্নমেন্ট এবং মধ্যপ্রাচ্যের যারা আছে অল সাপোর্টেড দিস গভর্নমেন্ট। এবং বলতে গেলে ভারতের বাইরে এমন কোনো মানে প্রতিষ্ঠান বা সরকার নাই যে বর্তমান সরকারকে তারা আপনার এই সমর্থন দেয় না। সো এই সরকারকে যদি ফেলে দেয়, ধরে নিলাম সারা জাতিসংঘের অধিভুক্ত সব দেশে চায় তারা সরকারকে কু করতে, আমেরিকা চায় না, ইট ক্যান নট বি টেকেন প্লেস। ইট ক্যান, বাট হোয়াট ইজ হ্যাপেনিং, বিকজ যখন যারা করবেন তাদের অস্তিত্ব বিলীনের পথে যাবে ওভারনাইট। কেননা জনগণ তাদের বিপক্ষে। দেখুন কু কখন হয়? যখন জনগণের সমর্থন থাকে কুর প্রতি। আমাদের জনগণের কোনো সমর্থন নেই। আছে কার? ভারতীয় এই যেটা আওয়ামী লীগের এদের, তারা মনে করে। মনে নাই, শুনেন নাই আপনারা? বলছিল আচ্ছা মার্শাল ল কি জারি করতেছে, সালমান এফ রহমান এবং শেখ রেহানার বক্তব্য, উনি বলছিল না এটা নিয়ে ভাবেন না, আগে আপনি তাড়াতাড়ি শোনেন, পরে দেখা যাবে, এটা নিয়ে এটা মাথা কিচ্ছু আনেন না। মনে নাই? এর মানে কি সেনাবাহিনীর ওই জায়গাতে এখন হলো জনগণ ওভারনাইট পিটিয়ে সবকিছু তছনছ করে দিবে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে বাংলাদেশে। নাম্বার 1। সেকেন্ড থিং হলো আমেরিকার সাপোর্টেড গভর্নমেন্ট কোনো দিনে এটা করতে পারবে না। এখন ধরেন তারপরে মনে করলাম যে আপনার একজন অফিসার, বাই দ্য ওয়ে কুর যে দি পজিশন অফ মিলিটারি ইজ নট ইনক্লাইন টু ডু এ কু, অর্থাৎ কু করার মতো মানে এই ইনফ্রাস্ট্রাকচার নাই মিলিটারিতে এই মুহূর্তে, মানে করতে পারবে না। এটা ইনফ্রাস্ট্রাকচার লাগে তো না, ইনফ্রাস্ট্রাকচার আছে মিলিটারি, বাট কু করতে গেলে একটা সেট আপ লাগে, এই সেট আপ নাই। কু নয়, বড়জোর ডক্টর ইউনূসকে ক্ষতি করতে পারে মানে ব্যক্তিগতভাবে, বা দু একজন অফিসারকে মেরে ফেলতে পারে, সরকারের এদেরকে মেরে ফেলতে পারে, এটা করতে পারে। কিন্তু কু করে মানে সার্ভাইভ করা, ক্ষমতায় থেকে যাওয়া, ইট ইজ নট পসিবল। ওই সেট আপই নাই মিলিটারিতে। গেল একটা। সেকেন্ড থিং হলো বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে বড় হচ্ছে জাতিসংঘের পিস কিপিং মিশনে বাংলাদেশের সেনাবাহিনী ওভারনাইট সেনাবাহিনী উইল বি ইলিমিনেটেড ফ্রম দিস সার্ফেস, ফ্রম দিস পজিশন। এবং তারপরে কি হবে? সারা মিলিটারির ব্রেড এন্ড বাটার হচ্ছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই কাজগুলা, অর্থাৎ মিলিটারি
ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে। সেকেন্ড থিং, মিলিটারি উইল বি স্যাংশনড বাই দ্য ইউনাইটেড নেশনস, বাই দ্য ইউনাইটেড স্টেটস, বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ওভারনাইট উইদিন 24 hours, ladies and gentlemen. I can bet on that. Right? I can bet on that. মানে আপনার বাংলাদেশ মিলিটারি উইল বি স্যাংশনড বাই ওভারনাইট by the United States, by the United Nations, by the European Union, by many countries. Yes, 100%. I can bet on that. I can give you a written document that they will be sanctioned overnight. So, এটা কি করবে? No, it's not possible. They can't even think about that. এক দুজন করতে পারে, তবে এরপরেও যদি কেউ করতে চায়, মনে রাখবেন সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে বলে সে করতেছে। অর্থাৎ এরপরে যদি মিলিটারি করতে চায়, তাহলে প্রথমে মিলিটারির খবর করে আসতে হবে, খবর রেডি করে আসতে হবে বাংলাদেশ আর্মির বা মিলিটারির। এরপরে কাপড়ের কাপড় তারা যেন আবার কিনে নিয়ে গড়ে রেখে তারা যেন আসে। হয়তো বা অনেকেই কাপড়ের কাপড় মানে মুড়ে কবরে রাখার ব্যবস্থা তারা হয়তো পাবেন না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। Because 90% জনগণ আওয়ামী লীগের fraction of people from আওয়ামী লীগ ছাড়া কেউ এটাকে সমর্থন দিবে না। It's not viable. It is not logical. It is not possible on the matter of probability. It is completely declined and negative position আছে. It's not possible, ladies and gentlemen. Therefore, I can rule it out that a coup cannot be taken place. Like I said, coup, if there is a coup to set up a new government and to survive, it's not possible. Yes, you can do a coup করতে পারবেন, তবে এই coup করার পরে আপনার যেটা সমস্যা হবে, আপনি সার্ভাইভ করতে পারবেন না, কারণ you'll be eliminated from the political surface or from anywhere. So এটাকে coup বলে না, এটাকে বলে আত্মহত্যা। আমি আপনাকে মারলাম, আপনি আমাকে মেরে দিলেন। That is not a coup. এর বাহিরে আর কোনো কিছু সম্ভব না। এটা হচ্ছে আমার বক্তব্য, এবং আমি 5th of August পর থেকে আমি বলে আসছি, আমেরিকা will sanction বাংলাদেশ মিলিটারি এনিথিং, ইভেন দো রাইট নাও এই যে আমাদের অফিসাররা দেখেন এখানে, আচ্ছা কি who said that? I said that. Whatever I say is proved to be true. And that is what is exactly happened. And I can tell you today, there'll be no coup, and it's not possible. আমি বলি সম্ভাব্যতা, যুক্তিবিদ্যা যারা পড়েছেন আপনারা, মানে যারা পলিটিক্যাল সায়েন্স পড়েন, দেখবেন ইন্টারমিডিয়েটে যুক্তিবিদ্যা আছে এবং প্রবাবিলিটি একটা সাবজেক্ট আছে, গো অ্যান্ড চেক। এটাতে বুঝবেন আপনি, মানে একটা জিনিস ঘটার যে সম্ভাব্যতা জরিপ করবেন আপনি, সেটা ঘটতে পারে কিনা। অন দ্য বেসিস অফ দ্যাট টপিক এন্ড এরিয়া, আই ক্যান টেল ইউ দ্যাট দেয়ার উইল বি নো কু ইন বাংলাদেশ। ইটস নট পসিবল। হতে পারে কোনটা, আমি আবার বলছি, ডক্টর ইউনূসকে ক্ষতি করে ফেলতে পারে, আর্মি অফিসার একজন গুলি করে ফেলছে, এই করছে, এগুলো হতে পারে, বাট ইস দে ক্যান নট সার্ভাইভ। মনে রাখবেন, কুর অর্থ হলো আপনার সরকারকে সরিয়ে আরো একটা সরকার আনা, অথবা আপনি নিজে সরকারে বসা। এই দুইটা কোনোভাবে সম্ভব না বাংলাদেশে এখন। আর বাংলাদেশ মিলিটারির মাধ্যমে কু হলে বাংলাদেশের মিলিটারির মৃত্যু বা খবর রচিত হবে, দ্যাটস দ্য বটম লাইন। এবং তারাও জানে, এবং সারা জীবন মিলিটারির মানে এই পেটে লাথি দেওয়া হবে প্রত্যেকটা জায়গা থেকে। মনে রাখবেন, আবারও বলছি, দিস গভর্নমেন্ট ইজ সাপোর্টেড বাই দ্য ম্যাস পিপল, 90% people of Bangladesh, and not only that, but also supported by the entire Western countries, not only Western countries, but also all other countries except India, and above all, United States of America. Therefore, it is not possible to do anything like that. 100%. আবার বলছি, যদি তারা করে, তারা সিদ্ধান্ত নিতে হবে আগে তাদের খবর কোথায় হবে মিলিটারির, বাংলাদেশ আর্মির। সেকেন্ড হচ্ছে তাদের কাপড় কি রেডি কিনা, এটা তারা রাখতে হবে। এটা কেন বললাম? Military will be destroyed completely because they will face sanctions from around the world, particularly America. If you do not understand this political thought, you can say this kind of crap thing on social media because you have no idea whatsoever what could happen. I mean, abar bolchi, on the basis of the word probability, it is not possible. Now, would I be 100% accurate? I cannot be 100% accurate, but whatever I said in the past, and on the basis of probability, it didn't happen, and this time it's not going to happen. So, আমি আপনাদেরকে আবারও বলছি, বাংলাদেশে কোনো কু হবে না, কোন সম্ভাবনা নাই। বাংলাদেশে কি হতে পারে, যেটাকে আমরা বলি সন্ত্রাসী আচরণ হতে পারে আর্মি অফিসার দ্বারা। আমি সেনাবাহিনীর মানে আওয়ামী লীগের পক্ষে বা ভারতের পরিচয়, কিন্তু সার্ভাইভাল যখন যদি কোনো আর্মি অফিসার চিন্তা করে, খু তার মাথাতেই আসবে না, বরং খু মু হয়ে বেরোয় আসবে। খু যদি স্বপ্ন দেখে, তাহলে দেখবেন সে ডে অফ নিয়ে মানে মসজিদে চলে গেছে, মানে কুর স্বপ্ন দেখলে। এই বিষয়টাকে আমি এভাবেই দেখতেছি। এখন আপনারা কিভাবে দেখেন, ইটস আপ টু ইউ, এন্টায়ারলি আপ টু ইউ, বাট মাই পজিশন ইজ দ্যাট there will be no coup in Bangladesh. It's not possible, and if they want to do that, let them do it. Let's see what's happened next. করতে দেন তাদেরকে, আমরা দেখি না কিভাবে কু করে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট, ডোন্ট ফরগেট। আপনি ওনাকে আন্ডারমাইন করতে পারবেন, বাট তার কানেকশন নেটওয়ার্ক অবস্থান undermine, you should not do that. If you believe in yourself, or if you believe yourself a single amount of wise sentiment you hold in your brain, that's what it is. আচ্ছা, পিনাকিদা কেন বললো
আমি অনেস্টলি স্পিকিং আমি হার্শ ল্যাঙ্গুয়েজে ক্রিটিসাইজ করতে চাই না, তবে এতটুকু আমি বলি যে এখন গিয়ে উনাকে জিজ্ঞেস করেন উনি কেন বললো। আমি এটা আমার বক্তব্য, ইটস নট পসিবল। এবং 5th of August পরে আমার তাজাদ মিশার প্রতিদিন এটা বলতেন, আজকে কু, কালকে কু, পরশুদিন কু। আমি বলছি যদি পাগল না হয় সেনাবাহিনীর ওই অফিসাররা, দেয়ার বি নো কু ইন বাংলাদেশ। ট্রাস্ট মি লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ হোয়াট আই সেড দ্যাট। এখন আপনি যদি আমাকে বিশ্বাস করেন না, মনে করেন যে একজন পিএইচডি ডিগ্রি আছে, ইউ নো গো এন্ড ডু ইট, ইউ আর ফ্রি টু ডু দ্যাট, বাট দ্যাটস হোয়াট আই সেড and I never went wrong, and this time I wouldn't too. That's the bottom line, ladies and gentlemen. সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমি সম্ভাবনা উড়িয়ে দিয়েছি, আমি আবার বলছি আমি উড়িয়ে দিই সম্ভাবনা। আমি সম্ভাবনা উড়িয়ে দেই, কারণ মিলিটারিকে নিয়ে এমন আত্মহত্যার সিদ্ধান্ত মিলিটারি অফিসাররা নেবে না, কারণ ইটস এ সুইসাইডাল মিশন ফর শিওর। এবং এগুলা নিয়ে কথা বলাটা উচিত না আমাদের। এরপরে আরো একটা বক্তব্য এনসিপির এরা তুলে, উপদেষ্টারা সেফ এক্সিট, এটাও আমাদের বিপক্ষে যায়। এটা নিয়ে আলোচনা করা দরকার নাই। সেফ এক্সিট কেন নিবে? আর সেফ এক্সিট তো নিতেই পারে তারা, কিন্তু তারা রিস্কে, তারা ভারতের আগ্রাসনের শিকার, মানে 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 রুশানলে পড়েছে, তারা আওয়ামী লীগের রুশানলে পড়েছে। আমি তো মনে করি ক্ষমতা হস্তান্তর করে এই যারা আছেন উপদেষ্টারা, তাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে পরবর্তী সরকারকেই। কারণ মনে রাখবেন, এরা আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী একটা গোষ্ঠীর রুশানলে পড়েছেন। আমরাও আছি, আমাদের ক্ষতি হতে পারে যে কোনো সময়। এলে আমরা প্রোটেকশন করে রেখেছি, আমরা বলে রেখেছি প্রত্যেকটা জায়গায়, কেউ ক্ষতি করলে কারা করতে পারবে আমাদের ক্ষতি? এরাই করতে, এর বাইরে আর কেউ আমাদের ক্ষতি করার নাই, সত্য কথা বলতে গেলে। এবং এবং এই যে আপনার ভারতীয় গোষ্ঠী যারা আছে, এর বাহিরে আর কেউ নাই। তবে মনে রাখবেন, বড় কিছু করার আগে এরা 3বার ভাববে, কেননা পৃথিবীটা এবং জিওপলিটিক্স কমপ্লিটলি চেঞ্জড, এবং এটা তাদের ধরাছোঁয়ার বাইরে। ভুল সিদ্ধান্ত নিলে কি হতে পারে? আপনাদেরকে একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন। সত্য বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। রাজনীতিতে রং স্টেপ নিলে কি হতে পারে? টার্কি নিউজ, আমি আসছি এই পয়েন্টে। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে কি হতে পারে? ইলথট ডিসিশন কতটা ডিজাস্টার হতে পারে। এবং আমি বারবার বলি না, প্রত্যেকটা মানে ইনসিডেন্ট বা নেগেটিভ ঘটনা, খারাপের মধ্যে একটা ভালো ওপেন হয়, ভালোর মানে একটা মানে প্রত্যেকটা ব্যাড নিউজের সাথে একটা গুড নিউজের সিস্টেম, মানে অপরচুনিটি ওপেনস আপ হয়। এটা উদাহরণ দিই, আপনি জানেন ইসরায়েল প্যালেস্টাইনের চুক্তি, মানে শান্তি চুক্তি হয়েছে, বা আমরা বলি যে পিস ডিল হয়েছে। আপনারা জানেন, ব্রোকার্ড বাই দ্য প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আদার ওয়ার্ড বলতে গেলে। আপনারা কি জানেন এই ঘটনাটা কেন ঘটলো? মানে সব কিছু তাদের পক্ষে, ইসরায়েলি গভর্নমেন্টের পক্ষে, তারপরেও ইট হ্যাপেন্স, দিস পিস ডিল টেকেন প্লেস। ওয়াই? বিকজ কাতারে যদি মানে মানে বিবি নেতানিয়াহু হামলা না করতেন, আজকের এই পিস ট্রিটিটা হইতো না। বিশ্বাস করেন, এই ভুল সিদ্ধান্ত তস্তস করে দিয়েছে। কারণ যে ইচ্ছা, অভিলাষ, প্রজেক্ট, প্ল্যান ছিল ইসরায়েলি গভর্নমেন্টের ইন টার্মস অফ প্যালেস্টাইন, completely destroyed because of the wrong decision by attacking Qatar that brought all the problems for them. এই সুযোগটাই নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এই সুযোগটাই নিয়েছে আমেরিকা। This is the opportunity taken by the United States, all the peacemaker. এই সুযোগটাই সম্পূর্ণ বিপক্ষে গেছে এই হামলাটা। ইভেন দো তাদের কোনো নেতারা মারাও যায় নাই, তারপরে এটা তাদের মানে সম্পূর্ণরূপে এমন একটা ইলথট ডিসিশন উনি নিয়েছিলেন। এমন হইতে পারে, দেখেন, আল্লাহর হুকুমে এটা হইতে পারে না, মানে আল্লাহর হুকুমে এটা হইতে পারে না, হয়ে গেছে আল্লাহর হুকুমে, যে মানে আল্লাহ ফেরেশতা দিয়ে করাই ফেলছেন যে এই এখান থেকেই শুরু হবে আমার এই মানে সিদ্ধান্ত। ইউ নেভার নো। আমি যেহেতু বিশ্বাস করি, এই জন্য আমি এটা বললাম যে এই জায়গাতে দেখেন, আপনি এই সিদ্ধান্তটা যদি না করতেন, আজকের পিস ডিল হতো না। কেননা অন্য ইচ্ছা ছিল কমপ্লিটলি গাজাকে ক্লিন করে দেওয়া, অন্তর্ভুক্ত করে নিয়ে যাওয়া, তাদের মানে এটা ছিল তাদের প্ল্যান। কিন্তু এই সুযোগটা সম্পূর্ণ সব চেঞ্জ করে দিয়েছে। এবং আজকে আমি আপনাদেরকে বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, বাই দ্য ওয়ে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা। চ্যানেল ইউএস বাংলাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, এবং নোটিফিকেশন অন করে রাখবেন, সো দ্যাট whenever I go on live, so that you guys can get the notification or you'll be notified. আপনি নোটিফিকেশন পেতে পারেন, এটা করে রাখবেন। এটা আমার অনুরোধ সবাইকে, কারণ আমি ইউটিউবটাই গুরুত্ব দেই, ফেসবুকে কোনো গুরুত্ব নাই, কোনো কি নাই, এই কোনো রিলায়েবিলিটি নাই, সত্য কথা বলতে গেলে ভেরি ভালনারেবল একটা মানে প্ল্যাটফর্ম। সো এখানে আমি আপনাদেরকে বলি, এই ভুলটা করার কারণে এখানে দেখেন আজকে পিস্টলটা হয়ে গেল। এবং এটা এক ধরনের, সত্য কথা বলি, এক ধরনের মানে তাদের জয় হয়েছে, মানে ফিলিস্তিনের জয় হয়েছে। যদিও তারা 67 to 70,000 পিপল কিল্ড, বাট এট দ্য এন্ড জয় হয়েছে তাদের, প্রত্যেকটা জায়গায় জয় হয়েছে এখানে তাদের। ইভেন দো উনি কিন্তু মানে প্রেসিডেন্ট ট্রাম্প উনি সাথে নিয়ে মানে এভাবে কাছে বসে ফোন দিয়েছেন কাতারি মানে আমিরকে দিয়ে, বলছেন ইউ গট টু সে সরি, এন্ড হি সেড দ্যাট।
completely went wrong for him and destroyed his political career. Right now, as a prime minister, I don't think so he can survive as a prime minister when our political career is about to finish, because that's what exactly happening. So wrong decision can bring serious miseries. এই যে সুযোগটা আর্মি যদি এই সুযোগটা নেয়, এটা করে তারা এই ধরনের কাজ করে, it will bring so much miseries and destruction for Bangladesh military. They wouldn't do that. They should not do that. They wouldn't do that because আমি মনে আছে আপনারা যে আমরা যে বলতাম আগে লাইভ করতাম যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে গেলে কি কি যে পিলার্স আছে, পিলার্সের উপর দাঁড়িয়ে প্যান্ডোরাস বক্স, অ্যাবসলিউটলি যে পিলার্সের উপর দাঁড়িয়ে একটা সরকার টিকে থাকে, আমি বলতাম না একটা আমি শেখ হাসিনার পক্ষে দেখি না। তখন বলতাম দিস গভর্নমেন্ট টুডে টুমরো দে হ্যাভ টু, শি উইল গো, শি উইল বি গন, শি হ্যাজ টু গো, এটা বলতাম। তখন আমার মানুষ বলতো আরে ভাই আপনি বলেছিলেন নির্বাচন আগে এই হবে। তারপর আমি বলছিলাম আমি নেভার সাইড হতাশা শাহেদ ভাইয়ের মতো এবং আরো যারা আছে তাদের মতো হতাশাগ্রস্ত হয় নাই। আমি সবসময় বলেছিলাম দিস গভর্নমেন্ট উইল গো টুডে টুমরো, এটা মাথায় রাখবেন। দিস ওয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। এবং আবারও বলছি টুডে যে আমি দেখি না শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে আর আছে, আমি দেখি না। I don't see আওয়ামী লীগ ফিরবে কিনা on the basis of probability আমরা দেখি maybe 1%, 2%, 5% we can talk about that, but it all depends করে বিএনপি ফেল করবে কিনা। যদি বিএনপি পলিটিক্যাল পার্টি হিসাবে, গভর্নমেন্ট হিসাবে ফেল না করে, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাটা ততটাই ফেল করে ততটাই কাছে। আর যদি ফেল না করে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা অলমোস্ট নন এক্সিস্টেন্ট, আই ক্যান টেল ইউ দ্যাট। যদি বিএনপি গভর্নমেন্ট হিসাবে সুশাসনের ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারে, বিএনপি ক্ষমতায় যদি যায়, জামাত গেলে তারা করবে কারণ তারা তো অনেস্ট পার্টি, বাট বিএনপির মধ্যে যেহেতু অনেক ডিসক্রিপেন্সিস আছে, তারপরে বলছি বিগ পলিটিক্যাল পার্টি যদি বিএনপি নিশ্চিত করতে পারে, আওয়ামী লীগ ফিরতেছে না বাংলাদেশের রাজনীতিতে কখনো। শেখ হাসিনা তো ফিরবেনই না, আওয়ামী লীগ ফিরতে গেলে অনেক দেরি হবে, লেট হবে। কিন্তু ইন দ্য মিনটাইম মাথায় রাখবেন শেখ হাসিনার পরে আওয়ামী লীগকে ক্যারি করার মতো মানুষ আর বাংলাদেশে নাই। কারণ এটা সবচেয়ে বড় যে ভুল রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের বা আমি বিএনপির ক্ষেত্রে বলবো যে তারা একটা জায়গার বেস করে তারা রাজনীতি করেন। এটা যে আমরা ডিসেন্ট্রালাইজেশন অফ লিডারশিপস, এটা একদমই নাই। যে কারণে একজন যদি এখন কি হয়, আমি শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগকে টেনে নেওয়ার মতো আমি শেখ হাসিনা যদি আজকে উনি মারা গেল ফর এক্সাম্পল, আল্লাহ করুক না, তারপরে বলছি উনি আমাদের গণহত্যাকারী, তারপর আমি তার মৃত্যু কামনা করি না, ওই অর্থে বিচার কামনা করি। বিচারের মাধ্যমে যা হবে সেটাই আমি চাই। সেটা কি আমি আওয়ামী লীগকে আর আমি এবং নতুন প্রজন্ম 90% দে ওয়ান শেখ হাসিনা এট অল, আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগের রাজনৈতিক কারণ তাদের সামনে ঘটেছে প্রত্যেকটা দুর্বৃত্তায়ন, লুটপাট, এই $20 বিলিয়ন সালেমে পাচার করা, এই লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করা, এবং তাদের ব্রিটেনের মতো জায়গাতে একজন মন্ত্রী 365টা বাড়ির মালিক হওয়া, সবই দেখেছে এই নতুন প্রজন্ম। এবং এরা আরো 30-40 বছর বাঁচবে। এই প্রজন্ম যদি এটা মনে রাখে, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা ক্ষমতায়, লেট অ্যালোন পাওয়ার, ক্ষমতায় রাজনীতি ফিরে আসা, ইটস গোনা বি ভেরি ভেরি সুপার টাফ, আই ক্যান টেল ইউ দ্যাট। সো বুঝার চেষ্টা করবেন আমি কি বলছি বুঝার চেষ্টা করবেন। এটা সম্ভব না, কারণ নতুন প্রজন্ম আওয়ামী লীগের যে আইডিওলজি, এটাকে সন্ত্রাসী আইডিওলজি, লুটপাটের আইডিওলজি, ভারতীয় আইডিওলজি বলে মনে করে। Therefore, it is not going to be adopted by the new generations. That is the bottom line, ladies and gentlemen. You may differ with me, but let's see what happens next, okay? তবে এখন যদি জামাত এবং বিএনপির ভিতরে ন্যূনতম দেশকে রক্ষার ঐক্য থাকে, আওয়ামী লীগ ইজ ওভার ফর এভার। আবার বলছি, কন্ডিশন ইজ প্রিরিকুইজিট কন্ডিশন বা রিকোয়ারমেন্টস, প্রিরিকুইজিটস, যেটাকে আমরা বলি পূর্ব শর্ত। সেটা কি? বিএনপি এবং জামাতের ভিতরে যদি ন্যূনতম দেশ রক্ষার কোয়ালিশন অ্যালায়েন্স থাকে, আওয়ামী লীগ আর ফিরতেছে না বাংলাদেশের রাজনীতিতে। লেট অ্যালোন শেখ হাসিনা বাদই দেন, পাওয়ার না, রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাই। কারণ দিস টু পার্টিস, ইফ দে বিকাম এ ফোর্স and if they can form an alliance, the most powerful political force in the Southeast Asia, that is for sure, I can tell you that. But now BNP leaderships, do they understand that? They may not. Jamaat, they do understand that, or may not, but vast majority they understand that. But BNP Jamater coalition, Bangladesh's ক্ষেত্রে, this is the most, that will make them the one of the most sophisticated and powerful protective force in, not only in Bangladesh, anywhere on this planet. I can tell you that, ladies and gentlemen. So I request them to understand and think about that. This is the bottom line. Because একা একা হাঁটবেন, আপনি একা, ফেসিজম ভারত আপনাকে গ্রাস করবে। মনে রাখবেন, BNP was about to be on the verge to be destroyed or eliminated from the political surface by the Taq Sheikh Hasina and her mechanism. But somehow they survived. Because why they survived? Because Sheikh Hasina ভুল করেছে বেশি,
তাদের চেয়ে, যে কারণে তারা কোনোভাবে টিকে গেছে। না হলে যেভাবে নিয়েছিল ধ্বংস করে ফেলতো চিরদিনের জন্য। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মানে ইনু সরকার 1 বছরে 1000 কোটি টাকা লুট করেছে এটা বলে যান। 1000 কোটি টাকা লুট করেছে এটা প্রমাণ নাই। এটা নাই এবং এটা মিথ্যা। হ্যাঁ, কিছু তো হচ্ছেই যে আপনার এখানে নিয়োগ দেওয়া এটা টুকটাক হচ্ছে, এটা তারা না। টপ লেভেলের উপদেষ্টারা এগুলো করতেছে না। এগুলো এই যে টুকটাক ইনরমে আপনি জানেন। বাট বাংলাদেশের কোনো ক্রয় বিক্রয়, রাষ্ট্রীয় ক্রয় বিক্রয়ে কোনো ধরনের জালিয়াতি নাই, দুর্নীতি নাই, অ্যাজ ফর শিওর। এটা কিন্তু আমি জানি। কেননা এখানে কোনো কমিশন বাণিজ্য হয় না, কোনো কিছু হচ্ছে না বর্তমানে। এটা ইজ অলমোস্ট 100% শিওর। ও বাই দ্য ওয়ে, টার্কি নিউজ। আপনাদেরকে বলছিলাম যে তুরস্ক বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছে। এই খবরটা আমি বলে গেছিলাম যে ড্রোন ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশে। আবারও বলছি, দ্যাটস গোনা বি গেম চেঞ্জার ফর বাংলাদেশ। আমি জানি না ভারত কিভাবে এটা অ্যাবজর্ভ করতেছে, এবং তারা হয়তো বা হতাশাগ্রস্ত এই মুহূর্তে যে আর সম্ভব না কোনো কিছু, বুঝছেন? সো মানে বাংলাদেশে যদি Ferdin, give me 2 minutes. I'm coming right now. So, yeah. So, ড্রোন ফ্যাক্টরি এটা নিয়ে আমি সেপারেটলি আর একটা ভিডিও আগামীকালকে চেষ্টা করবো বানানোর জন্য। আজকে আমাদের স্টর্ম আছে, বিগ স্টর্ম, ইভেন পাওয়ার আউটেজের মানে অ্যালার্ম দিয়েছে তারা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ ফ্রম মি। ভালো পজিশনে আছি এবং মিলিটারি অ্যালায়েন্স আমরা করতে যাচ্ছি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের জন্য। দিস ইজ এ গুড নিউজ এবং দিস ইজ হাউ উই ক্যান মুভ অন উইথ আওয়ার কান্ট্রিজ ফিউচার। লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। যাওয়ার আগে আবারও বলে রাখি, there will be no coup in Bangladesh by the military. কেউ যদি আত্মহত্যার সুইসাইডাল মিশন নেয়, any military officials or personnel, this is up to them. But as a survival technology or tactics or practice or theology or আপনার a mechanism, it's not possible. Therefore, coup, I am Rahman Masoom ruling out this any possibility to take place a coup in Bangladesh against this government. That's not possible on the basis of probability mechanism. Have a blessed day. Good night. See you next time.